আজকে মঙ্গলবার যে কোনো সময় আল্লাহর শিখানো কোরআনি গুনাহ মাফের দোয়াটা শুধুমাত্র 5 বার মন থেকে যদি পড়তে পারেন, জীবনের একটা গুনাহও থাকবে না। আপনার মনটাই একেবারে হালকা পাতলা হয়ে যাবে, আপনার মনটাই একেবারে প্রফুল্ল আনন্দময় হয়ে যাবে। কারণ মানুষের যখন গুনাহ মনের মধ্যে থাকে, তার মনের মধ্যে চিন্তা বাসা বেঁধে থাকে, যন্ত্রণা এবং পেরেশানি বাসা বেঁধে থাকে। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে আজকের এই দোয়াটা পাঠ করলে। আপনার একটা গুনাহ আর থাকবে না। আল্লাহু আকবার। তাহলে তো আপনার কাছে একটু হালকা লাগবে। গুনাহের বোঝা মাথায় নিয়ে চলাফেরা করছেন, এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে চোখে। আপনার এই চোখ দিয়ে গান দেখেছেন, চোখ দিয়ে আপনি গুনাহের দিকে তাকিয়েছেন, চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, এই চোখ দিয়ে পরনারী পরপুরুষের দিকে তাকিয়েছেন। চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। কাপড়ের মধ্যে ময়লা যখন লেগে যায়, দাগ লেগে যায়, ওঠানোর জন্য মেডিসিন আছে, সাবান আছে। ঠিক তেমনি ভাবে আপনার এই চোখের মধ্যে যত গুনাহের দাগ লেগেছিল, সমস্ত গুনাহের দাগগুলো উঠানোর জন্য, মুছার জন্য একটি মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআনে ছোট্ট দোয়াটা পড়বেন আর চোখের সমস্ত গুনাহের জংখারগুলো, গুনাহের দাগগুলো আল্লাহ মুছে দিবে, চোখগুলোকে আল্লাহ পবিত্র সুন্দর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই কান দিয়ে যত গান শুনেছেন, যত বাজনা শুনেছেন, যত গুনাহের কথা শুনেছেন, যত গুনাহ কান দিয়ে করেছেন, সমস্ত কানের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। একটা গুনাহ আপনার কানে থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনার কথা বলেছেন, সমস্ত গুনাহের কথা আল্লাহ ক্ষমা করে দিবে এই ছোট্ট কোরআনি দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে। এবং অনেকে আছেন অন্তরে গুনাহ করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করে নিজে নিজে মজা নিয়েছেন, আনন্দ নিয়েছেন, এটা আপনার গুনাহ হয়েছে। আপনি মনে মনে গুনাহ করেছেন, এই মনের সমস্ত যে কল্পনা জল্পনা করেছেন, গুনাহের সমস্ত গুনাহগুলো আল্লাহ অন্তরের ও মনেরও ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের জীবনের সমস্ত বড় বড় কঠিন কবিরা সগীরা যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ শিশুর মতো করে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই দোয়াটি আপনারা সহিশুদ্ধভাবে আমার সঙ্গে 5টি বার পড়বেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজি বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন এই ছোট্ট দোয়াটা পাঠ করার জন্য। বৃষ্টি যেভাবে আসে আপনার ঘরের মধ্যে, আপনার কাছে টাকা সেভাবে আসবে যদি আপনি দোয়াটি সুন্দর করে পড়তে পারেন। যতই অভাবী আপনি হন না কেন, যতই ঋণগ্রস্ত আপনি হন না কেন, যতই সমস্যার মধ্যে টাকা পয়সার জন্য পড়েন না কেন, এই দোয়াটি পড়ার পর থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিবে। অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা এই আমলগুলো করে প্রতিদিন, আলহামদুলিল্লাহ। তারা বলছে, হুজুর আমরা আমল করার পর থেকে মনের মধ্যে প্রশান্তি পাচ্ছি এবং ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিক দিচ্ছে, ধন সম্পদ দিচ্ছে। দিবে না কেন? আরে দোয়াই তো এগুলো, নবীজির দোয়া, আল্লাহর দোয়া কয়জনের কপালে আছে এই দোয়াগুলো আমল করার জন্যে? গান বাজনা, টিকটক ফিকটক সিনেমা নিয়ে বসে থাকে কয়জন আছে? সহিশুদ্ধভাবে আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করলেই তো জীবনের গুনাহ ক্ষমা হয়, রিজিক আসতেই থাকে। কতজনের কপালে আছে? তাই
আপনিও রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, আল্লাহ আপনার কপালকেও খুলে দিবে। আপনি মনোযোগ সহকারে নবীজির শিখানো ধনী হওয়ার দোয়া, রিজিক আসার দোয়া, বালা মুসিবত দূর হওয়ার দোয়া, বিপদ আপদ দূর হওয়ার দোয়াটি মাত্র একটিবার মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি কবুল হয়ে যায় আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। টাকা পয়সা আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহু আকবার। তাই এই দোয়াটিও আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে না, এমন কোন দোয়া চাচ্ছেন যাতে দোয়াটা করলেই কবুল হয়ে যায়। হ্যাঁ, নবীজির এমন কিছু নিয়ম পদ্ধতি আছে, এমন কোন সিস্টেম আছে অবশ্যই, যে আপনি দোয়া করবেন আর কবুল হবে। সেটা হচ্ছে ইসমে আজম দোয়া। আপনি যদি ইসমে আজম দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল ও মঞ্জুর করে নেয়। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, আল্লাহ দিবে। এটা হচ্ছে ইসমে আজম দোয়া। তাই আমি অনুরোধ করব, এ শ্রেষ্ঠ আল্লাহর শিখানো, নবীজির শিখানো দোয়াগুলো কোনো মানুষের নয়, এগুলো হচ্ছে আসমানি কিতাব কোরআনুল কারীমের এবং নবীজির হাদিস থেকে নেওয়া এই দোয়াগুলো পড়বেন। আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই দেখছেন আপনি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে এই দোয়াগুলো পাঠ করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওযুর ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের দোয়াটি পাঠ করতে হবে। শুধু পাঠ করলে হবে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হতে হবে গুনাহের জন্য, এবং আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, করতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় ভুল করব না। আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আল্লাহ, জীবনে আর কখনো ভুল করব না, আর গুনাহ করব না। তারপরে আপনি ছোট্ট দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। তাহলে চলুন আমলটি শুরু করা যাক। গভীর মনোযোগ দিয়ে আপনারা দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করে নিন। নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে, নবীজি আপনার জন্য দোয়া করে দিবে, আপনার নাম, আপনার বাবার নাম নবীজির রওজায় পৌঁছে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার কাছে দুরূদ পাঠিয়েছে, আপনি কবুল ও মঞ্জুর করুন। নবীজি তখন খুশি হয়ে যাবে আপনার প্রতি এবং আল্লাহর কাছে আপনার রহমতের জন্য দোয়া করবে। তাই 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। 50টি রহমত নাজিল হবে, 50টা গুনাহ মাফ হবে, 50টা নেকি লেখা হবে। শেষ নাই, কোন অফারের দুরূদ পাঠ করলে আল্লাহ এত অফার দিয়ে দিয়েছেন, দুরূদ পাঠ করলে আল্লাহ স্বয়ং নবীজির উপরে দুরূদ পাঠ করে। চলুন আমরা সহিশুদ্ধভাবে 5টি বার প্রথমে দুরূদ পাঠ করি। আমার সঙ্গে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, ভুল করেছেন,
জীবনের গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্যে আল্লাহর শেখানো দোয়াটার মাধ্যমে ক্ষমা চান। প্রথমে আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর ভবিষ্যতে গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এভাবে মন মানসিকতা নিয়ে আপনি আমার সঙ্গে পাঠ করুন, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। পাঠ করুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সর্বশেষবার পাঠ করুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, তওবার দোয়াটি পাঠ করলেন, ইনশাআল্লাহ বিশ্বাস করতে পারেন মন থেকে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দিয়েছে যারা পড়তে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দিবে। চতুর্দিক থেকে রিজিকে আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, ধন সম্পদের জন্য, ধনী হওয়ার জন্য পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার পাঠ করুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য শ্রেষ্ঠ ইসমে আজম দোয়াটি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইসমে আজম পাঠ করার পর। এই ইসমে আজমের আল্লাহর নামটি পাঠ করুন, আমি যেভাবে বলবো সেভাবে পাঠ করবেন। ইয়া আল্লাহ বলুন, ইয়া আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে বিশ্বাস রেখে আপনি দোয়া করুন। ভাগ্য কখন পরিবর্তন হয় বলা যায় না, আল্লাহ একবার দিবে, শুধু জীবনে কোনো কিছুর আর অভাব হবে না। আপনি চাইবেন আপনার রোজে, আল্লাহ দিবে আল্লাহ রোজে, এত দেওয়া দিবে আপনি মানে অভাব থাকবেন আর কোনো কিছুর। টাকা পয়সা রাখার জায়গা পাবেন না, সুখ শান্তি রাখার জায়গা পাবেন না আপনি। দুরূদ শরীফ পাঠ করুন 5 বার, তারপরে মোনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, তোমার বান্দা বান্দিরা যারা আজকে মঙ্গলবার আমলটি করেছে, ও আল্লাহ জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ চোখের গুনাহগুলো, টিভি দেখার গুনাহগুলো ক্ষমা করে দাও। আর টিভি দেখবে না, সিনেমা দেখার গুনাহগুলো ক্ষমা করে দাও। হাতের পায়ের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ক্ষমা করে দাও। আর জীবনে আমরা গুনাহ করব না, আর জীবনে আমরা পাপ করব না। আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আর হালাল রিজিক তুমি দাও, হারাম থেকে দূরে রাখো, বিপদ আপদ গুলো দূর করে দাও। আমাদের মধ্যে যারা অশান্তির মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, ও আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও। সকলের মনের মধ্যে যেই স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দাও। যাদের ছেলে হয় না ছেলে দাও, যাদের মেয়ে হয় না মেয়ে দাও, যাদের সন্তান হয় না সন্তান দাও, যাদের বিবাহ হয় না বিবাহ দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের চাকরি হয় না চাকরি দাও, যাদের ছেলে সন্তান হাজবেন্ড ইনকাম করে আল্লাহ বরকত হয় না, আল্লাহ প্রচুর বরকত দাও। আল্লাহ আমাদের ঘরের মধ্যে যারা বিদেশ বিরাজ্যে থাকে, দেশে থাকে, ইনকাম করে তাদের উসিলায় আমরা খাই, আল্লাহ প্রচুর বরকত দাও, তাদের ইনকামের মধ্যে ধনী বানাইয়া দাও। গরিব অসহায়দেরকে যাতে আমরা দান করতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। জীবনে একবার আল্লাহ মক্কা মদিনায় যেতে পারি, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও, বিপদ আপদ দূর করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি, আল্লাহ সবাই যারা কবরের মধ্যে আছে, ও আল্লাহ সকলের জন্য দোয়া করছে, আল্লাহ সকলের কবরটিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের এই সওয়াবটুকু তাদের সকলের কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটি সুন্দর করে আপনারা করতে পেরেছেন। যারা যারা আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি মন থেকে, তাদের শরীরটাকে সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও যারা লাইক করেছে, কমেন্টস করেছে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।